শেষ তথা সপ্তম দফার নির্বাচনের শেষ প্রচারে এসে দলীয় প্রার্থী রেখা পাত্রকে দিল্লি পাঠানোর ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ছিন্নমূলকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। হাজার হাজার শক্তি স্বরূপার প্রতিনিধি হিসাবে দিল্লি যাবেন রেখা। শেষ প্রচারে দাবি শুভেন্দুর, তিনি চেয়েছেন তাই আমরা সবাই মিলে রেখা পাত্রকে দিল্লি পাঠাবো। কোনো যোগ বিয়োগ কাজ হবে না। বৃহস্পতিবার শেষ বেলায় ভোট প্রচারে এসে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে জনসভা থেকে এমনই মন্তব্য করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুরে বসিরহাটের বিএসএফ ময়দানে সভা থেকে তিনি বলেন, রেখা পাত্রের সম্পর্কে নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে গণদেবতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। হাজার হাজার শক্তিস্বরূপার প্রতিনিধি হিসাবে রেখা পাত্র আগামী দিনে দিল্লি যাচ্ছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পরেই শেখ শাহজাহান ও শওকত মোল্লাকে এক সারিতে রেখে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারির সুরে বলেন, এক বেটা জেলে পচে আমার বক্তব্য শুনছে, আর এক বেটা ব্যাগ গোটাচ্ছে। এদিনে সভা থেকে বসিরহাট এবং হারোয়ার দুই তৃণমূল নেতাকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাকে। এদের সম্পর্কে তার বক্তব্য বলেন, তৃণমূলের নেতারা মুখ আওয়াজ দেবেন, কাউকে টাচ করতে পারবেন না। আমি আপনাদের বলে গেলাম, দেখে নেবেন এদের দম বেরিয়ে গিয়েছে। বাদল মিত্রর মতো কিছু খুচরো পয়সা বেঁচে আছে, মাঠে কাজ করার কেউ নেই, আছে শুধু পুলিশ, সেটাই আমরা সামলে নেব, কোনো চিন্তা করবেন না। এবার সবাই ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের সমস্ত বন্দোবস্ত থাকবে। রাত্রে গ্রামে পুলিশ ঢুকলে মা বোনদের শঙ্খ বাজিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভোটের দিন কি করতে হবে, কি ধরনের বন্দোবস্ত থাকছে নির্বাচন কমিশনারে, সেই বিষয়টিও এদিন কর্মীদের সামনে তুলে ধরেন বিরোধী দলনেতা। তিনি বলেন, কুইক রেসপন্স টিম থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী সজাগ রয়েছে। শুধু আপনাদের খেয়াল রাখতে হবে 100% ওয়েবকাস্টিং এবং প্রতিটি বুথে ক্যামেরা ঠিকমতো কাজ করছে কি না। কোথাও কোনো সমস্যা হলে সরাসরি আমাকে ফোন করবেন। মণ্ডল সভাপতিদের বলবো, আমার মোবাইল নম্বর প্রত্যেক কর্মীর কাছে পৌঁছে দেব। আমি জেগে আছি, কোনো সমস্যা নেই। গণনা কেন্দ্রে আইপ্যাকের চোর ঢুকলেই গণধোলায় হুঁশিয়ারি শুভেন্দু। প্রচার শেষে কমিশনার আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন শুভেন্দু। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করেন বিরোধী দলনেতা। অভিযোগ নিয়ে কমিশনারের দ্বারস্থ হলেও বিজেপি যে তাদের ভূমিকায় খুশি জানালো নন্দীগ্রামের বিধায়ক। তার কথায় 90% ভোট ঠিক হয়েছে বলে আমরা মনে করছি।